বন্ধুরা, আজকে আমি একটা প্লাস্টিকের বালতি নিয়েছি। বালতির মধ্যে সমস্ত গাছের পাতা এখানে দিয়ে দিয়েছি, শুকনো পাতা। আর এটা কিন্তু বালতিটা ছিদ্র করা রয়েছে। এখন আমি যেটা করব, এখানে বেশ কিছু আমি ঘুঁটে দেব। আপনাদের একটা কথা বলি, আমি এখানে যে গাছের পাতা শুকনো নিয়ে নিয়েছি, এই গাছের পাতা কিন্তু গাছের পাতা থেকে আমরা কিন্তু কার্বন পেয়ে যাব। আর এখানে যে ঘুঁটে নিচ্ছি, ঘুঁটে থেকে পাবো নাইট্রোজেন। এখন নাইট্রোজেন আর কার্বন দুটো আমি এখানে বালতিটাতে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে যেটা দেব সেটা হলো মাটি। মাটিতে আছে প্রচুর পরিমাণে জীবাণু, যেটা এইগুলোকে পচাতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। আর এটা পুরো একটা মাটিতে বা একটা সুন্দর কম্পোস্ট তৈরি করতে সাহায্য করবে। এখন আমি মাটি দিয়ে দিলাম। মাটির পরে এরপরে দেব জল। জল এই জিনিসটার আর্দ্রতা বজায় রাখবে। আর যেহেতু এটা ছিদ্র করা রয়েছে, তাই এই ছিদ্রটা দিয়ে অক্সিজেন এখানে প্রবেশ করবে। অক্সিজেন যদি প্রবেশ করে, এটা তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে। আর ডিকম্পোজ হয়ে গেলে এটা একটা উপযুক্ত সারে পরিণত হবে। এখানে যে লাউয়ের বীজগুলো বসাচ্ছি, যেটা ছোঁচালো দিক আছে, সেটা মাটির নিচের দিকে দেবেন, ওপর দিকে মোটা অংশটা দেবেন, দিয়ে এইভাবে বসিয়ে দেবেন। আর মাঝে মাঝেই জল দিতে থাকবেন। আর এটা রোদে রেখে দিলে কিছুদিনের মধ্যে এর থেকে লাউয়ের গাছ তৈরি হয়ে যাবে। লাউয়ের গাছ যত বড় হবে, তত এর ভেতর যে জিনিসগুলো একটার পর একটা দিলাম, সেগুলো কিন্তু সারে পরিণত হয়ে যাবে। আর লাউ গাছ খুব সার পাবে এখান থেকে।